জীবনে সবকিছু শেষ হওয়ার আগে নিজের বউকে না বলতে শেখো, এতে তোমার মনটাও শান্তি থাকবে আর তোমার বউ তোমার কন্ট্রোলে থাকবে। এই শোনো, কি হলো বলো? আজ রাতে ভাত খাওয়ার পর গাজরের হালুয়া বানিয়ে দিবে তো? তোমার কোনো অসুবিধা হবে না তো? না তো, দেখলে কেমন কন্ট্রোলে রেখেছি। আর শোনো, আজ রাতে ঘুমানোর সময় আমার পা টিপে দিবে তো? তোমার ঘুম আসবে না তো? না তো। দেখো বৌদি, তুমি আমাকে ভালোবাসো না, তাতে আমার বাল ছিঁড়া গেল। আমি তো তোমাকে ভালোবাসি, তাই যথেষ্ট। আর হ্যাঁ, তুমি যেমনটা চাও ফাঁকা রাস্তায় মুখে তোমার নাম লিখতে হবে, ওরকম ভাবে আমি ভালোবাসা প্রকাশ করতে পারি। দেখিয়ে দিয়েছো, আজকে তোমার অকাত দেখিয়ে দিয়েছো। এতদিনের বৌদি ঠাকুরপোর সম্পর্কটা মুতে শেষ করে দিয়েছো একটা কথাতেই। আরে ঝুমা বৌদি, আমি এমন কি কথা বলে ফেললাম? আমি তোমাকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা এখন দাও, আমার খুব লাগবে কাজে। তার মানে কি? তার মানেটা কি? তার মানেটা কি? তার মানেটা হলো আমাদের সম্পর্ক এখানেই শেষ। কই গো, এই নাও, আমি তোমার জন্য তরকারি নিয়ে এসেছি, খাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি, এই তরকারিটার নাম কি? কেন, নাম জেনে কি করবা? না, ওপরে কি তোমাকে বলতে হবে যে আমি কি খেয়ে মরেছিলাম? ও কই গো, আমি মাঠে গেলাম, এনাও 500 টাকা। কিছুক্ষণ পর আমার বন্ধু আইবে, আমার বন্ধুকে যেন তুমি দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ও বাবা, কি কই গো, বলছি জানো তোমার বন্ধু এসেছিল আজকে, আর তোমার বন্ধুকে না আমি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেওয়ার জন্যই তো বলেছিলাম, ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা আমি কি করবো, এটা তো বললে না। তুমি আমার সাথে এরকম করলে তো তুমি কোনদিন খুশি পাবা না। আমার দরকার নেই খুশির, আমার কাছে পূজা আছে তো। এই শুনছো, কি বলো? আমাকে একটা নতুন শাড়ি কিনে দাও না। এই তো কদিন আগে শাড়ি কিনলে, আবার নতুন শাড়ি? প্রজাপতি শাড়ি নতুন উঠেছে, সেটা কিনবো। এই তোমার জ্বালায় না আমার নিচে দুটো আলু বিক্রি করে দিত। কি? হ্যাঁ। এই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? হ্যাঁ শুনছো, কনক দাই বুড়ো বয়সে আবার বিয়ে করছে। একদম ঠিক কাজ করছে। 90 মডেলের গাড়ি আর কত চালাবে? বুড়ো বয়সে নতুন গাড়ি চালানো সম্ভব না, তার জন্য ড্রাইভার রাখতে হবে। ড্রাইভার হিসেবে আমি কিন্তু খারাপ না, এখনো 100 স্পিডে গাড়ি চালাইতে পারি। কি বলো? অরুণ ভাই, আপনাকে তো কখনো ঘুরতে যাইতে দেখি না, মাঝে মাঝে ভাবিরে নিয়ে ঘুরতে যাইতে পারেন না? আরে ভাবি, কেমনে ঘুরতে যাব? সংসার চালাইতে চালাইতেই তো হিমশিম খেয়ে যাই। আরে অরুণ ভাই, স্যালারি থেকে কিছু কিছু টাকা আলাদা করে রাখবেন, যাতে মাসে একবার ঘুরতে যেতে পারেন। কেমনে আলাদা রাখবো? আমি যে স্যালারি পাই মেয়েদের পিরিয়ডের মতো, একদিন আসে 5 দিনে শেষ হয়ে যায়। ভাবি, 4-5 দিন দুধ দিয়েন না। আর এ মাসে আপনার দুধের বিল হয়েছে কয় টাকা? অরুণ ভাই, এ মাসে দুধ বেশি নিছেন, সব মিলে 1500 টাকা হইছে। ও আচ্ছা। ভাবি, আমার কাছে তো ক্যাশ নাই, আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই? অরুণ ভাই, অনলাইনে পেমেন্ট করেন, সমস্যা নাই, সেরা টাকা দিয়েন না। অরুণ ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বলেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? আচ্ছা ঠাকুরপো, তুমি আমার মধ্যে কি দেখলে যে তুমি আমাকে ভালোবেসে ফেললে? ঠিক বলেছো ঝুমা বৌদি, এতদিন বাদে তুমি একটা দারুণ কথা জিজ্ঞাসা করেছো যে আমি তোমাকে কি দেখে ভালোবেসে ফেলেছি। সত্যি কথা বলতে ঝুমা বৌদি,
আমি সব কিছু দেখার জন্যই তোমাকে ভালোবেসেছি। আচ্ছা ঠাকুরপো, তুমি আমার মধ্যে কি দেখলে যে তুমি আমাকে ভালোবেসে ফেললে? ঠিক বলেছো ঝুমা বৌদি, এতদিন বাদে তুমি একটা দারুণ কথা জিজ্ঞাসা করেছো যে আমি তোমাকে কি দেখে ভালোবেসে ফেলেছি। সত্যি কথা বলতে ঝুমা বৌদি, আমি সব কিছু দেখার জন্যই তোমাকে ভালোবেসেছি। দেখো ঝুমা বৌদি, তোমার জন্য রাত জেগে মিষ্টি মিষ্টি কথা বলছি, আর কি বলতে হবে বলো? দেখো ঠাকুরপো, শুধু মিষ্টি কথা বললে ভালোবাসা বাড়ে না। তাহলে কি কথা বললে ভালোবাসা বাড়বে? রাতে খারাপ খারাপ কথাও বলতে হবে। হ্যাঁ বলো, কি করে আছো? তোমার মতো হলে